ভাই এডিটর দিয়ে দিচ্ছি।
হেল্প দিতে পারেন, কিন্তু ট্যাব পিপিটির মতোই আপনি দিতে পারেন। ঠিক আছে? আপনি যখন এআই হয়েছিল এটা এটা good, but যখন আপনি এআই কে সম্পূর্ণভাবে কপি পেস্ট করবেন তখন আপনার লেখাটা সুন্দর হয়ে যাবে, তখন আপনার লেখা সুন্দর হয়ে যাবে, তখন আপনার নিজের লেখা শেখানোর সেই প্রক্রিয়াটা কাজ করতে বন্ধ হবে। তো চ্যাটজিপিটির ক্ষেত্রে বা এআই কে ডিরেক্টলি আমার এরকম মোটামুটি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যতটুকু পরিশ্রম করে অংশগ্রহণ করেছেন এই জন্য আমি আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে এবারে মোট কাজটা ছিল স্যার, এটা একটা নিয়ে কিছু কথা ছিল, এটা আশা করি আপনার সরি মোট কাজ ঠিক আছে। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক অপশন প্রসেস। ফেসবুকের অপশনটা কিভাবে হয়? প্রশ্ন হলো আমাদের প্রথমে জানতে হবে যে অপশন জিনিসটা কি। আমরা, ছোটবেলায় আপনার অনেক বাংলা মুভি দেখেছেন। আপনাদের আচ্ছা, আমি তো আপনাদের সিনারিটাকে তো মনে করে দিই। অনেক আগে আমি মুভি দেখছি, আল্লাহ তোমার করি। তো অনেক আগে বাংলা যে মুভিগুলো ছিল সেই মুভিগুলোতে এমন হতো যে ওই যে কুসুম, হ্যাঁ, নায়ক থাকতো কুসুম, তারপরে হচ্ছে নায়িকা থাকতো হতো সাবানা বা হ্যাঁ, আর হচ্ছে অনেক সময় কি হতো যে বাবা হিসেবে ডিভোর্স করতে অনেকে বলে বলে যে বাড়ির দাম কত, অনেকে বলে যে কি বলে, অনেক দিনে এসে বলে না এর দাম হচ্ছে 1 কোটি, হাসি করে বলে 1 কোটি। ঠিক আছে? হুম, আচ্ছা, হাসি করে বলে যে 1 কোটি। তারপর আবার কি হয়, আহ দ্বিতীয়ত কি হয় যে আরেকজন এসে বলে হ্যাঁ এটা 2 কোটি, বা আরেকজন বলে হ্যাঁ এটা 3 কোটি। একসঙ্গে কি হয়, একসঙ্গে হচ্ছে আপনার এই যে থাকে, এরা এসে কি করেন, এরা এসে বলেন যে বাড়ির দাম হচ্ছে 5 কোটি। ঠিক আছে? তো বললে কি হয়, তখন বাড়িটা বিক্রি হয়ে যায়। ঠিক আছে? তো আমি আপনাদের একটু বাংলা সাহিত্যের ওই পুরোনো দিনের স্মৃতিটাকে মনে করাচ্ছিলাম। যদি আপনাদের হচ্ছে এই ধরনের স্মৃতিটা মাথায় থাকে তাহলে অপশন শব্দটা আসলে তখন আপনাদের কাছে এই জিনিসটা খুব মানে খুব বেশি আপনি এলাবোরেট করতে হবে না, আপনাদের কাছে খুব সহজে এই জিনিসটা ভেসে আসবে। তো আশা করি আপনি জিনিসটা আপনার কাছে স্পষ্ট করতে পেরেছেন। এইগুলো হচ্ছে একটা সময় বাংলা ছায়াছবিতে অপশন হতো, বাড়ি নিলাম হতো। তো ফেসবুকের ক্ষেত্রে ভিন্ন কিছু নয়। হ্যাঁ, ফেসবুক ক্ষেত্রে ভিন্ন কিছু নয়, ফেসবুকের বিষয়টা একটু ফেসবুকের একটা অপশন প্রসেস আছে। ঠিক আছে? আচ্ছা, ফেসবুক অপশন প্রসেসটা কিরকম আছে, আমরা একটু যদি সোশ্যাল মিডিয়াতে যাই, আমরা একটু ফেসবুকে প্রবেশ করি। ওকে, একটু সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। এই যে দেখেন, সবাই একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে? সবাই আমার দিকে একটু খেয়াল করেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন
এখানে একটা কিন্তু আসছে, অ্যাড আসছে, তাই না? এখানে একটা অ্যাড আসছে, যে অ্যাডটার নাম হচ্ছে কি বলা হচ্ছে, লার্ন রুপিয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, ওই কল আসছে ধরা হাত দেয় মোবাইলে। আপনার তো আপনার মনোযোগটা বুঝতে পারছেন, দয়া করে যে মনোযোগ বিচ্ছিন্ন হবেন না, ঠিক আছে? এটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা আসছে, রুপিয়া, হ্যাঁ, রুপিয়া নামের একটা অ্যাড আসছে। ম্যাজিক বা ওয়াসওয়াসা এগুলা থেকে হচ্ছে তারা কি করে, আর শিখায় যে কিভাবে এগুলা থেকে মুক্তি পাওয়া যায়, এটা তারা শিখিয়ে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে এই যে রুপিয়ার কোর্সটা এনারা করাচ্ছেন, তাই না? এনারা করাচ্ছেন, অর্থাৎ এই যে লার্ন রুপিয়া, ঠিক আছে? এখন আপনার কাছে কি মনে হয় না যে রুপিয়া নামে আরো অন্যান্য অনেক কোর্স আছে, অনেক কোম্পানি আছে যারা এই কোর্সটাকে লঞ্চ করতে যাচ্ছে? শুধুমাত্র এই তো মূল দিকটা না, এই একটা অ্যাড দিচ্ছি, ভিডিও অ্যাড, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকিল আইসি যে শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান নয় যে ভিডিও অ্যাড দিচ্ছে, তাই না? ভিডিও অ্যাড তো আরো অন্যান্য আরো ইসলামিক বইগুলোকে তারা রিপ্রেজেন্ট করতে পারছে। কোম্পানি যদি একই সাথে আমার কোন সেই নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং কেন, তার একটাই আমাকে চাচ্ছে। অর্থাৎ এই যে ওয়াকিলাতের কথা বলছিলাম, এই যে দেখেন এখানে আপনার ছবিটি কিন্তু ভালো মতো করে খেয়াল করেন, ঠিক আছে? এখানে একটা ইউজার বলা আছে, ইউজার এখানে আছে, ঠিক আছে? অপশন প্রসেসটাকে ভালো মতো বোঝার চেষ্টা করেন। যদি অপশন প্রসেস না বুঝেন, তাহলে আপনার অ্যাডটা কেন মানুষের কাছ থেকে পৌঁছাবে, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কেন পৌঁছাবে, আইডেন্টিফাই, আপনি যে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার হচ্ছে না, তখন আপনার এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে পারবেন না। আচ্ছা, তাহলে তখন প্রতি একটা বিষয় খেয়াল করেন, যখন এখানে একজন ইউজার আছেন, ইউজারটা আমি ধরে নেবেন এখানে একটা ব্যক্তি, ঠিক আছে? এখানে একজন ব্যক্তি যার বয়স হচ্ছে, যার বয়স হচ্ছে 25। তো এখানে দেখেন কয়েকটা টপিক এখানে বলা আছে, তার বয়স মার্কেটিং, ঠিক আছে? যিনি আবার পছন্দ করেন স্পোর্টস, মানে খেলাতে পছন্দ করেন, তিনি যিনি হচ্ছেন খাওয়া দাওয়া করে বেশি পছন্দ করেন, ফুড আইটেম করে বেশি পছন্দ করেন। এরপর কি হচ্ছে, কি থাকেন কথা কি ধরে নেন আমি, অর্থাৎ এই জায়গাতে এই
আমি একজন ব্যক্তি, আপনাদের টিচার, যার বয়স হচ্ছে 25, যিনি ডিজিটাল মার্কেটিং পছন্দ করেন এবং যিনি শিখতেন হচ্ছে ঢাকাতে। ঠিক আছে, এখন আমার কাছে যেহেতু আমি এই জিনিসগুলো পছন্দ করে থাকি, আপনি যে প্লে মডেল তৈরি করেছিলেন, তো প্লে মডেল একটা ডিটেল টার্গেটিং ছিল না, দেখুন আপনার টপিক লিখছে, তাই না? আমি আরেকবার একটু আপনাদের, যদি আপনাদের মনে আছে আশা করি, তারপর আমি আরেকবার একটু আচ্ছা রাহাত, একটা কথা বিষয়ে তো বলেছিলাম, ঠিক আছে, এই আপার স্কিলের যে পেজটা আছে, এই পেজটাকে বলেছিলাম যে, রাহাত কি আছো? এখন রাত রাত 2 আছে। তারা আপার স্কিলে পেজে যে অ্যাক্সেস তোমাদের আছে, তোমরা আপার স্কিল পেজে আসবা, এসে যে সকল কন্টেন্ট গুলা বাজে কন্টেন্ট, যেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট গুলো ইদানিং খুব বেশি দিচ্ছে। এর প্রথম কারণ হচ্ছে এই কন্টেন্ট গুলা যখন অ্যাড করা হয় তখন সকল উদ্দেশ্যগুলো দেওয়া হয়। সেই জিনিসগুলো জানাতে হবে যে আমরা এই জিনিসগুলো চাই না। তোমরা কি হবে, যেমন মনে করছো এই যে এই ধরনের একটা জিনিস আছে, ঠিক আছে, আপনারা এইটাকে ক্লিক করে, আমি লাভের কথা বলছি, এটাকে ক্লিক করে নট ইন্টারেস্টেড এগুলো দিয়ে দিয়ে এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তা না হলে কিন্তু এই পেজের অবস্থাটা খুব বেশি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যাদের আছে অ্যাক্সেস আছে, তারা এসে আবার কিন্তু পেজটাকে ঠিকভাবে চিন্তা করার চেষ্টা করবে। ঠিক আছে, যে সকল জিনিস অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে সেগুলো একটু click করে বা রেস্ট্রিক্টেড করে দিতে হবে। ওকে, ঠিক আছে, আমরা কোথায় চলে আসি। এই টপিকগুলো কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু বলেছেন। এই দেখেন, আপনারা তো পেমোডিক খুলেছিলেন, তাই না? এই পেমোডিক এখানে কিন্তু এই যে ডিটেইল টার্গেটিং গুলো দিয়েছিলেন না, এই ডিটেইল টার্গেটিং পছন্দ করি। ঠিক আছে, তো এখানে দেখেন, আপনি কিন্তু এখানে এই ধরনের লেখা কিন্তু লিখছেন, এই টপিক গুলো কিন্তু এখানে লিখছেন। ঠিক আছে, তো আমি আপনাদের কিছু রেলিভেন্স করে দেখা দিতাম এই লেখাটা কোন জায়গাটা। আচ্ছা, আবার আবার ফিরে আসেন। এখানে কিন্তু কি হচ্ছে, যে একজন ইউজার অ্যাড প্রতিষ্ঠান আছে, 3টা অ্যাড প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, তো 3টা অ্যাড প্রতিষ্ঠানের মধ্যে নাম ধরেন আপনি, আহ, আহ, আপনারা সচরাচর কি নামটা আপনারা জানেন? যেমন ধরেন এটাকে ধরেন আপার স্কিল, এটা একটা আপার স্কিল, ঠিক আছে, আপার স্কিল কোম্পানি। এটা হতে পারে হচ্ছে আপনার ক্রিয়েটিভ আইটি, কোম্পানি আছে, 3টা কোম্পানি আছে এখানে, অ্যাড ওয়ান, অ্যাড টু, অ্যাডভার্টাইজার কাকে বলে? যারা হচ্ছে মূলত অ্যাডভার্টাইজ করে, অ্যাডভার্টাইজ দেয়। ঠিক আছে, যারা মূল হচ্ছে যে, এরা কথাটা মাথায় রাখবেন, অ্যাডভার্টাইজার হচ্ছে তারা যারা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, যারা তাদের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে পারে। আর আপনারা যারা, আপনারা যারা কি করছেন, মার্কেটার। ঠিক আছে, আর অ্যাডভার্টাইজার তারা যারা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ এটা যদি আপার স্কিল হয়ে থাকে তাহলে অ্যাডভার্টাইজার হচ্ছে তৈরি করতে, বা হতে পারে আমাদের বাকি যারা পার্টনার যারা। আর এখন এখন যদি এটা বিএমডাব্লিউ কোম্পানি বা গাড়ির কোম্পানি হোক বা স্যামসাং কোম্পানি, ঠিক আছে, তাহলে
স্যামসাং কোম্পানি হলে অ্যাডভার্টাইজমেন্ট হবে, স্যামসাং কোম্পানির মালিক অ্যাডভার্টাইজার হবে। ঠিক আছে, এই ক্লিয়ার? আমাদের আবার কি করছে, আমাদের সেই আমাদের কি অর্থ অ্যাড রান করছে না, আমাদের কিন্তু অ্যাড দিচ্ছে হচ্ছে ফুটবল স্যার। ঠিক আছে, মানে এখানে মার্কেট আছে, এখানে মার্কেট হচ্ছে আনোয়ার। ঠিক আছে, অ্যাড ওয়ান অ্যাড আছে 3টা কোম্পানি। এখন আচ্ছা, এখন আচ্ছা এখন কি হচ্ছে, এই 3টা হচ্ছে কোম্পানি। এই 3টা কোম্পানি মনে করেন সিরিয়ালে আছে। আবারও মনে করেন আপনাদের জন্য একটু সহজ ভাবে বলি যে আপনারা সব কোম্পানির নাম মনে রাখতে পারবেন। এক ধরনের স্যামসাং কোম্পানি, যেটা আপনি ভালো করে মনে রাখতে পারেন। এটা স্যামসাং হতে পারে, এটা অ্যাপল হতে পারে, এটা নোকিয়া হতে পারে। ঠিক আছে, এরকম ধরে নেন 3টা কোম্পানি। তো এখন এই 3টা কোম্পানি কাজ করে ডিজিটাল মার্কেটিং। আলটিমেটলি তো এটা পসিবল না, তাই না, যে 3টা কোম্পানি আগে আমার কাছে এসে পৌঁছাবে। আমার কাছে পৌঁছাবে যেগুলো একটা। ঠিক আছে, এই একটা কিভাবে আসবে, একটাই আসবে কিভাবে, যে এ আসবে নাকি এ আসবে নাকি এ আসবে, এটা আসলে প্রসেসটা মূলত কি। ঠিক আছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে অ্যাডভার্টাইজার ওয়ান যে আছে, উপরে 40 লক্ষ টাকা দেখতে পাবো। শুধু খেলাধুলা যায় পছন্দ করে, কিন্তু সে খাবারও পছন্দ করে, এবং সে বসবাস করে ঢাকায়। এইবার ছবি নিজের পাশে দেখতে হবে। sorry, এইবার ছবি নিজের পাশে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে একজন অ্যাডভার্টাইজার আছে। ঠিক আছে, যার মূল টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ইনি কি করছেন, এই যে অ্যাডভার্টাইজার ওয়ান যিনি আছেন, ইনি কি করবেন, অ্যাড রান করবেন। একটা অ্যাড রান করবেন, কিসের অ্যাড রান করবেন, ডিজিটাল মার্কেটিং এর অ্যাড রান। ডিজিটাল মার্কেটিং অ্যাড রান। এখন আপনি প্রসঙ্গতে দেখেন, যিনি অ্যাড রান করছেন, অ্যাডভার্টাইজার ওয়ান যখন অ্যাড রান করছেন, তিনি ওই রিটেল টার্গেটিং আছে না, এই যে আমরা যে বলছি রিটেল টার্গেটিং করছি, আরেকবার কি দেখেন, এটা কিন্তু সেই বর্ণিতের সাথে কিন্তু ম্যাচ করে। এই জন্য কিন্তু আপনাদের সাথে আমি এই কমিটি টপিক থেকে নিয়ে আসা হয়েছে। তিনি কি করছেন, এই রিটেল টার্গেটিং এর কি করছেন, ডিজিটাল মার্কেটিং এ ওয়ান দিচ্ছেন যে আমার এই অ্যাডটা হচ্ছে তার জন্য যে ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে। ঠিক আছে, এরপর তিনি ভয়েস কি দিয়েছেন, যে আমরা ভয়েস দিই না, কি করলেন, ভয়েস দিয়ে দিয়েছে 18 থেকে 35। ঠিক আছে, এইবার কি হলো, তিনি দিয়েছেন অ্যাডভার্টাইজার ওয়ান, অর্থাৎ স্যামসাং কোম্পানি বললেন যে এই অ্যাপটা হচ্ছে তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করেন। আর তৃতীয়ত হচ্ছে এই অ্যাপটা হচ্ছে তাদের জন্য যাদের লোকেশন হচ্ছে ঢাকাতে। বললেন হয়তো এটা হচ্ছে স্যামসাং বলে, এটা অ্যাপেল বা আইফোন। ঠিক আছে, ইনি কি বললেন, ইনিও বললেন পছন্দ করেন। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যাদের বয়স হবে 20 থেকে 30।
তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যাদের লোকেশন, ঠিক আছে, যেটা লোকেশন আমরা যে এখানে দিই না, এই যে জায়গায় আমরা এই লোকেশন করে সাধারণত দিয়ে থাকি, এই যে লোকেশন গুলো, ঠিক আছে। তো তিনি কি করলেন, এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে দিলেন। ভালোবাসেন, যারা স্পোর্টসকে ভালোবাসেন, যাদের বয়স হচ্ছে 18 থেকে, তাদের লোকেশন হচ্ছে ঢাকাতে। ওকে, এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে তিনটা অ্যাডভান্টেজের কোম্পানি, তিনটা ম্যাচ হয়, কোনটা সবচেয়ে বেশি পরিমাণে ম্যাচ হয়? দেখেন, আপনি প্রথম যে অ্যাডভান্টেজ কোম্পানি একটা দিচ্ছেন, তার সাথে কিন্তু ডিজিটাল মার্কেটিং, তিনি ডিজিটাল মার্কেটিং করে পৌঁছে দিতে যাচ্ছেন, ওই যে ডিজিটাল মার্কেটিং আমি কিন্তু পছন্দ করি ডিজিটাল মার্কেটিং। তিনি আবার বলছেন যে বয়স হতে হবে 18 থেকে 35, ঢাকাতে, আমার লোকেশন ঢাকাতে আছে। যাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন, যে সকল জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছেন, তার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে, তিনি স্পোর্টস এবং ফুডকে মেনশন করেননি। আমার কাছে, আমি স্পোর্টস এবং ফুডকে মেনশন মানে পছন্দ করি, এটাকে মেনশন করেননি, ঠিক আছে। এবার দেখেন, ইনিও ডিজিটাল মার্কেটিংকে পছন্দ করেন, ডিজিটাল মার্কেটিং কাছে এনার সাথে কিন্তু আমাদের কতক্ষণ মিলে, ইনি ডিজিটাল মার্কেটিং আছে, আমারও ডিজিটাল মার্কেটিং আছে। ইনি বয়স আছে 20 থেকে 30, আমার বয়স আছে 25। ইনি চাচ্ছেন লোকের সারা বাংলাদেশ, মানে আমার লোকের আরো কোথায়, কিন্তু আমি স্পেসিফিক, বাট সিলেক্টটা এই যে অ্যাডভার্টাইজ ওয়ান ডে, তাকে সবচেয়ে বেশি স্পেসিফিক ছিল। একে তো ঢাকাতে, একে আমার লোকেশন, আমার এটাও সেই খুব সুন্দর মতো করে আমার সাথে ম্যাচ করেছে, এবং পাশেরটা আমার সাথে খুব সুন্দর মতো ম্যাচ করেছে। এরপরে যদি তৃতীয় অপশন আছে স্পোর্টস, তৃতীয় অপশন যে থেকে স্পোর্টস নিয়ে যোগ দিতে, ঠিক আছে। তারপর তো কিন্তু এইভাবে 18 থেকে 26, লোকেশন থেকে কোথাও ঢাকায়। স্পোর্টস আমি পছন্দ করি, বাট স্পোর্টস কিন্তু আমার দ্বিতীয় পছন্দ। জি। ঠিক আছে, আচ্ছা, এই তারপরে আমার প্রথম যে অ্যাডভার্টাইজার কোম্পানি একটা আছে, এই একটা কিন্তু মেনলি আমার কাছে এসে পৌঁছাবে। তাহলে টার্গেট টার্গেটেড অডিয়েন্স আমাদের পুরোপুরি সুন্দর, বাট ফার্স্ট যিনি আসেন, তার টার্গেটেড অডিয়েন্সটা পুরোপুরি করে আমার সিলেক্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে তিনি যদি আমাকে তিনি যদি অ্যাড দেন, তাহলে তার অ্যাড, প্রসঙ্গত বিষয় হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র এই সকল জিনিস মেনটেন করলে কি আমাকে কাজ করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে শুধুমাত্র আপনি টার্গেট করে দিলে, তবে কন্টেন্ট বলতে যে অ্যাডটা আমরা পোষাচ্ছি, তাই না, অ্যাড, যে অ্যাড অপশনে যে আমাদের দেখেন, এখানে একটা বিষয় আছে, ফেসবুক কিভাবে একটা 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 কি বলে স্ট্র্যাটেজি আছে, একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এই স্ট্র্যাটেজি আমরা বুঝলাম, এটা একটা ক্রাইটেরিয়া, একটা একটা এটা কি বলা যায়, আহ, এটা একটা ধারাবাহিকতা, ঠিক আছে। বছরের মধ্যে তারা সিলেকশন করছে, ও আচ্ছা, তাহলে 3 দিনের মধ্যে তারা প্রথম দিনটা আমরা ফিক্স করলাম যে এর একটা এই, একটা মার্কিং করে, মার্কিং ভ্যালু, এখানে একটা জাস্ট ফর এক্সামে যেহেতু মার্ক দেয় না, এখানে জাস্ট এক্সাম মার্কের মতো অবস্থা, ঠিক আছে।
টোটাল ভ্যালু, এখানে একটা ভ্যালু থাকে, একটা মার্ক থাকে, ঠিক আছে? এই মার্কটা কি হয়? প্রথমত আছে হচ্ছে অ্যাডভার্টাইজার ইনটু, ইনটু হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন হচ্ছে যোগ দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজার পারে, ঠিক আছে? অ্যাডভার্টাইজার ফেসবুক যখন কোনো অ্যাডভার্টাইজার, এই যে অ্যাডভার্টাইজার আপনাদেরকে বলেছিলাম, অ্যাডভার্টাইজার হচ্ছে কারা? কোম্পানির মালিক যারা, স্যামসাং, ঠিক আছে? সে হচ্ছে অ্যাডভার্টাইজার। অ্যাপল, সে হচ্ছে অ্যাডভার্টাইজার, ঠিক আছে? কোম্পানির মূল মালিক সে হয় অ্যাডভার্টাইজার। আচ্ছা, যখন কোনো অ্যাড দিতে চায় তখন ফেসবুককে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়, ঠিক আছে? এই যে আপনারা এখানে আসার পর আমরা ধর অ্যাড দিই, অ্যাড দিলে আপনার একটা পেমেন্ট দিতে হবে না? এই যে আপনি পেমেন্টটা দিতে চাচ্ছেন করে বলতেছে যে সোহেলের কাছে আমি অ্যাড পৌঁছে দিব, তার বিনিময়ে আমি হচ্ছে এই অ্যাডভার্টাইজার ওয়ান বলতেছে আমি দিব $5। সোহেলের কাছে অ্যাডটা পৌঁছে দেওয়ার জন্য আমি দিব $5। অ্যাড কোম্পানি টু বলতেছে যে সোহেলের কাছে অ্যাড পৌঁছে দেওয়ার জন্য আমি দিব $2, ঠিক আছে? এই তৃতীয় কোম্পানি বলতেছে সোহেলের কাছে অ্যাড পৌঁছে দিলে আমি দিব $1। এটা সে কাকে বলছে? সে হচ্ছে ফেসবুককে বলছে, তাই না? এই দিতে চায় এই টার্গেটের চিন্তা করা আছে, কিন্তু অ্যাডভার্টাইজার ফেসবুকের নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্টটাকে বলা হয় অ্যাডভার্টাইজার বিড অ্যামাউন্ট, ঠিক আছে? আমি বুঝাতে পারছি? অর্থাৎ যে টাকার বিনিময়ে আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার একটা পৌঁছে দিতে চাচ্ছেন। এই যে বললাম নিলামের মতো, নিলামে যেমন কি হয়, বলছে বাড়ি বিক্রি যখন হচ্ছে তখন একজন বলতেছে আমি বাড়ি জমি নেবো 30 লাখ, একজন বলছে ডেফিনেটলি যে 1 কোটি পরিষেবা পেয়ে যাবে, তাই না? তবে এখানে ফেসবুক থেকে বিষয়টা এরকম না, শুধুমাত্র কোয়ালিটিও থাকতে হবে, ঠিক আছে? টাকার সাথে কোয়ালিটি একটা মুখ্য বিষয়। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলছি। তাহলে এই অ্যাডভার্টাইজার দিতে হচ্ছে একটা অ্যামাউন্ট, ঠিক আছে? যে অ্যামাউন্টটা দিতে চায়, ওকে। তারপর দ্বিতীয়টা যেটা আপনার কাছে এস্টিমেটেড অ্যাকশন রেট। আর যখন কোনো অ্যাডভার্টাইজার কোনো অ্যাড দেয় তখন সেই অ্যাডের সাথে কি পরিমাণ সিপিআর, সিপিআর বিষয়কে আসছে, এই বিষয়গুলো আমি একটু প্রথমে কথা বলে নিই। দেখেন, এস্টিমেটেড রেট হচ্ছে যে অ্যাডভার্টাইজার অর্থাৎ স্যামসাং কোম্পানি কি করছে, কোনো অ্যাড দেয় তখন সেই অ্যাডের সাথে কি পরিমাণ সিপিআর আসছে। আচ্ছা, সিপিআর বলতে বোঝায় ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনি যখন ক্লিক করতেছেন, আপনি যখন কোনো অ্যাড দেন, সেই অ্যাডের অপোজিটে, সেই অ্যাডের এই যেমন আপনার অ্যাড দিলেন না, এই যেমন অ্যাড আসলো না, এই অ্যাডে আমি কতজন ক্লিক করছেন, এই অ্যাডে কতজন অ্যাকশন বাটনে ক্লিক করছেন, ঠিক আছে? সেই হারটাকে বলা হচ্ছে কি ক্লিক। সেই হারটাকে কতজন ক্লিক করছে সেই ক্লিকে কিন্তু আপনার এই যে বিভিন্ন অ্যাকশন বাটন, যে কোনো অ্যাকশন বাটনে সেই ক্লিক বাটনের হার, যেহেতু রেট বলছে সিটিআর, ক্লিক থ্রু রেট, রেট বলতে বোঝাচ্ছে আনুপাতিক হারকে বোঝায়, ঠিক আছে? তাহলে কি পরিমাণ আনুপাতিক হারে ক্লিক করছে অ্যাডে, সেইটাকে মূলত বলা হয় সিটিআর। এটা কিন্তু আমাদের আরো আলোচনা হবে, বিষয়টা সামনে আমরা আরো ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে? এটা গেল সিটিআর, ঠিক আছে? এবার এখন প্রশ্ন আসতে পারে যে আমি যখন অ্যাড, এইটা তো অ্যাড দেওয়ার পর সিটিআর বুঝে যায়, তাই না? এই যে আমরা অ্যাডটা দিল, এই একটা দেওয়ার পরে না আপনি সিটিআর বুঝতে পারবেন, এই যে আমরা অ্যাড দেয়ই নাই সে তার সিটিআর আপনি বুঝবেন কিভাবে? অ্যাড দিয়েছিল, পূর্বে অ্যাড দিয়ে প্রথম, তার জন্য
তারা কনভার্ট, আপনি কখনই আগে কনভার্সন কিন্তু আপনারা জানেন, তাই না? কনভার্সন আপনারা জানেন, কনভার্সনের কথা বলছে না। যারা পূর্বে এক দিয়েছে তাদের কনভার্সন রেটটা, অর্থাৎ কি পরিমাণ সেলস হয়েছে বা কি পরিমাণ ট্রাফিক এসেছে, সেই রেটটাও এই এস্টিমেটেড অ্যাকশন করা হয়। এঙ্গেজমেন্ট আর ইন্টারেকশন এসেছে। করে থাকে। তো এই মোট কথা হবে না, চলছে না, কখনই দর্শকের কাছে একসাথে পৌঁছে না। ফেসবুক এক দুদিন কি হবে, 10,000 লোকের মধ্যে 1,000 লোকের কাছে একটা পৌঁছাবে। পৌঁছানোর পর যখন সে দেখবে যে ওই সময় কি কি একটা
প্রতিটা সচেতন অভিভাবকই চায় তাদের সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ভাবে আপনি কাস্টমারের কাছে আছে, আপনি যখনই একটাকে পাবলিশ করেন তখন কি হয়, আমি তোকে যে কথাটা বললাম, ওই একটা পৃথিবী কিন্তু ফেসবুক নিজে রিভিউ করবে। প্রথম 10-15 দিন প্রথম 1000 লোকের কাছে পৌঁছাবে, সেখান থেকে দেখবে ফ্লিপকার্ট ভালো আসতেছে কেন, এটাও সে দেখবে। এগুলোকে মার্কেট করবে। ভালো দেখবে এবং মার্কিং দেখবে টোটাল ভ্যালু আছে, এগুলোকে যোগ দিয়ে করে একটা মার্ক আসবে না, যে বুঝে যাচ্ছে ভুল যোগ আছে এর মধ্যে। এই 3টা কোম্পানির মধ্যে এই যে 3টা কোম্পানি এই মার্কেট লক্ষ্য দেখবে 1000 লোকের কাছে পৌঁছাবে। কথা বলে ভালো করে খেয়াল করেন, নম্বর কাছে রাখতে আমি এখানে খেলি না, বেশি রাখবো না। এই 3টা বেশি করবে, এই 3টা মার্কেট এই 3টা অ্যাড দিল, অ্যাড দেওয়ার পর প্রথম 1000 লোকের কাছে কি করবে, এই অ্যাডটাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর সে কি করবে, 1000 লোকের যে অ্যাকশন রিয়াকশন গুলা সে কি করবে, এই সমস্ত মার্কিং করবে, ফেসবুক মার্কিং করবে। মার্কিং করার পর যখন দেখবে 1000 লোকের কাছে পৌঁছানোর পর মার্কিং এর ক্ষেত্রে এই অ্যাডভার্টাইজার এক নম্বরের মার্কিংটা বেশি, 1 নম্বরের মার্কটা বেশি, অর্থাৎ এই যে টোটাল ভ্যালু, এই যে টোটাল ভ্যালু, এই ভ্যালুটা বেশি, তখন সে কি করবে, 10,000 লোকের কাছে আপনি এই যে ডিজিটাল অ্যাডভার্টাইজার আছে কি করবে না, পৌঁছে দিবে না। ঠিক আছে, যেহেতু পৌঁছে দিবে না, সে কিন্তু এমন আপনার কাছে জিজ্ঞাসা করবে, তারপর সে একটাকে পস্ট করে দিবে। দেখবেন এই ক্ষেত্রে অনেক সময় আপনার রিস্কটা কম আছে, আমাকে বলে না রিস্ক কম আসতেছে, টাকা কম কাটতেছে, সম্বন্ধ না। ঠিক আছে, আচ্ছা এবার ভাই 3 মিনিট আছে ভাই, 3 মিনিট আছে। ভাই হ্যালো ভাই, হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই, 11:30 থেকে তালসামের ক্লাস ছিল। আমি জাস্ট 5 মিনিট, অনলি 5 মিনিট, 5 মিনিট অবশ্যই, হ্যাঁ ভাই, 5 মিনিট নিব, হ্যাঁ অনলি 5 মিনিট, হ্যালো 5 মিনিটের মধ্যে ক্লাস ছেড়ে 5 মিনিট। ভাই, আপনার কথা বোঝা যায় না। আমি 5 মিনিটের মধ্যে ক্লাসটা ছেড়ে হ্যাঁ আচ্ছা, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে।
এই সবাইকে নিতে না আরে জি দেখা যাচ্ছে। $6 দিব, আমি $8 দিব। যাওয়ার পর
ভাই এটা অনেকটা সেভ অডিয়েন্সের সাথে মানে রিলেভেন্ট না? মানে সেভ অডিয়েন্স, আমরা যে সেভ অডিয়েন্স করছি মানে অনেকটা মানে এটার সাথে মিল। আমরা যে টার্গেট করলাম না, আমরা এই যে এখানে টার্গেট টার্গেট আমরা এখানে কতটা ডিটেইল ভাবে, কতটা সূক্ষ্ম ভাবে আমরা হচ্ছে অডিয়েন্সকে কি করতে পারছি, ঠিক আছে? এইখানে মূলত কিন্তু রেলিভেন্সিটা ভালো বুঝাতে হবে। যে আপনি মনে করেন আপনার প্রোডাক্ট, বললাম না আপনার প্রোডাক্ট হচ্ছে মনে করেন সাপোজ একটা অ্যাডাল্ট আইটেম, ঠিক আছে? অ্যাডাল্ট আইটেম কি মনে করেন আপনি বাইক বাইক আপনি সেল করবেন, এখন যদি আপনি এখানে এজ যদি দেন 10 থেকে 18 থেকে 20, তাহলে যেটা হবে এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, যাদের বয়স হবে মনে করেন 25 থেকে 30 বা এরকম বয়সে, ঠিক আছে? এই জিনিসটাই করতে হবে। আপনি একটা জামা দিচ্ছেন, জামা বিক্রি করবে, কি জামা বিক্রি করবে, সেখানে আপনি বয়স যদি দেন 18 থেকে 25, তাহলে হবে না, তাই না? এইটা হচ্ছে এখানে কতটুকু কত ডিটেইল ভাবে আমরা টার্গেট করতে পারছি সেগুলোর উপরে কিন্তু অনেকটা যে রেলেভেন্সিটা ডিপেন্ড করবে। আচ্ছা, আসলে ক্লাস অলরেডি অনেকে চলে আসছে, হ্যাঁ, মানে আপনি সেকেন্ড ক্লাসে অলরেডি চলে আসছে, আপনি টিচাররা চলে আসছেন, করবো না। আপনাদের হচ্ছে এরপরও যতটুকু আমি ক্লাস বুঝালাম, আপনাদের এরপর যদি সাপোর্ট ক্লাসের প্রয়োজন হয়, আমি আবারও বলছি, আপনার যদি সাপোর্ট ক্লাসের প্রয়োজন হয়, আপনি বুঝতে পারছেন না, সাপোর্ট ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ইকবাল স্যারের সাথে কথা বলে আমার কাছ থেকে সাপোর্ট ক্লাস নিতে পারবেন, ঠিক আছে? আপনারা যে ক্লাসটা করানো হলো সেই ক্লাস নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই ইকবাল স্যারের সাথে কথা বলে আপনারা আমার সাপোর্ট ক্লাস নিতে পারেন। তো আজকে ক্লাস মোটামুটি এখানে শেষ করছি। আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া থাকবে, এই অ্যাসাইনমেন্ট গুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং অ্যাসাইনমেন্ট গুলো আপনি গুগল ডকে যেভাবে দেওয়া দরকার সেভাবে গুগল ডকে দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনার মতো এখানে শেষ করছি। আমার কাছে কি বলবেন? আসসালামু আলাইকুম।